الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব আজকে আবার আমাদেরকে একত্রিত হয়ে মসজিদে এসে কিছু কথা শোনার জন্য, বলার জন্য আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে
উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাক কবুল করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তার মাধ্যমে আল্লাহ ইসলামের কাজ, দ্বীনের কাজ সব করায় নেন। আর যেই বান্দিকে আল্লাহ পাক পছন্দ করেন না, আল্লাহ পাক তার দ্বারা ইসলামের কাজকে করান না। তো কাজেই প্রিয় উপস্থিতি, এই জুম্মার দিনে যারা জুম্মার নামাজকে আজানকে আল্লাহর ডাককে যারা সাড়া দেয়, বুঝতে হবে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা মসজিদে আজান হয়েছে, আল্লাহর ডাক দিয়েছেন, আল্লাহর জন্য ডাকা হচ্ছে, নামাজের জন্য ডাকা হচ্ছে, এই ডাকে যারা সাড়া দেয় না, তাদের কাছে বন্ধু বান্ধবের ডাকের সাড়ার গুরুত্ব আছে, তার কাছে সন্তানের ডাকের গুরুত্ব আছে, স্ত্রীর ডাকের গুরুত্ব আছে, পিতার ডাকের গুরুত্ব আছে, বন্ধু বান্ধবদের ডাকের গুরুত্ব আছে। বন্ধুরা যখন ফোন করে, বন্ধুরা যখন ডাক দেয়, একেবারে নাওয়া খাওয়া ভুলে দৌড় দেয় সেই দিকে, ঠিক না? কিন্তু যখন মসজিদে আল্লাহর জন্য ডাকা হচ্ছে, নামাজের জন্য ডাকা হচ্ছে, তখন এই ব্যক্তিগুলো গাফেল হয়ে বসে থাকে, মনে হয় কেউ যেন ডাকছেই না, কেউ যেন শুনছেই না। তো এই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাত, কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম জিজ্ঞেস করবে, বান্দা তুমি কি নামাজ পড়েছো নাকি পড়ো নাই? তোমার আমলনামায় নামাজ ছিল নাকি ছিল না? এই হিসাব দিতে হবে। এই হিসাব দুনিয়াতে যদি নামাজের গুরুত্ব দিয়ে থাকি তাহলে সেদিন পার পাওয়া যাবে। আর যদি দুনিয়াতে নামাজের গুরুত্ব কম দিয়ে থাকি, নামাজের আজান হয়েছে, মনে হচ্ছে যে দোকানটা বন্ধ করি, বন্ধ করতে করতে নামাজের সময় পার হয়ে গেল। নামাজে আজান হয়েছে, নামাজের জন্য আজান হয়েছে, বাড়িতে একটা কাজ পড়ে আছে, মনে হলো কাজটা শেষ করি, এরপর নামাজের কাজ আদায় করব। তার মানে হলো সে কাজের গুরুত্ব বেশি দিল, নামাজের গুরুত্ব কম দিল। অনেক মায়েদের দেখা যায় অভিযোগ দেয় যে হুজুর সন্তানটা ছোট, বাচ্চাটা ছোট, একেই সামলাই নাকি নামাজ পড়ি। স্বামীটা খারাপ, নামাজ ঠিক মতো আদায় করতে দেয় না, রোজা রাখতে দেয় না, ইসলামের হুকুমগুলো পালন করতে দেয় না। বলেন তো এই মহিলাদের স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? হ্যাঁ, না। তো ফেরাউনের ঘরে থেকে তারা বিবি আসিয়া যদি আল্লাহর হুকুম পালন করতে পারে, নামাজ আদায় করতে পারে, আল্লাহকে যদি ডাকতে পারে, তাহলে ফেরাউনের থেকে তো আর খারাপ না। তাহলে তারা কেন পারবে না, আমরা কেন পারবো না? মূল কথা হলো গোড়ায় গন্ডগোল। মূল কথা হলো নামাজের প্রতি আগ্রহ কম, মূল কথা হলো আল্লাহর ভয় কম, মূল কথা হলো জান্নাতের আশা আছে জান্নাতের, কিন্তু কাজ করতে পারি না। মূল কথা হলো জাহান্নামের ভয় অন্তরে নাই। এটাই হচ্ছে মূল কথা। তো কাজেই প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ছেড়ে দিয়েছেন, তার মানে একেবারে ছেড়ে দেন নাই। ঘুড়ি উড়াই, ঘুড়ির সুতা যেমন সেই ঘুড়িওয়ালার কাছে থাকে, ঘুড়ি যত দূরেই উড়ুক না কেন, এক সময় সুতা টান দিয়ে সেটাকে কাছে নিয়ে আসে। তো দুনিয়াতে আল্লাহ পাক ছেড়ে দিয়েছে, ওই রকম ঘুড়ির সুতা আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন। যখনই সময় হয়ে যাবে আজরাইলকে বলবেন, টান দেবে, আবার আমার গন্তব্যে, আমার আসল জায়গায় আমাকে যেতে হবে। তো এই চিন্তাগুলো, এই ফিকিরগুলো যতদিন না আমাদের মনের মধ্যে না আসবে, ততদিন ইমানদার হওয়া যাবে না। আর ইমানদার না হয়ে মৃত্যুবরণ করলে সে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। দুনিয়াতে বান্দা কাজ করো, দুনিয়ার সংসার করো, কোনো আপত্তি নাই, কিন্তু দুনিয়ার ভিতরে সব কাজ তুমি করতে পারবে বান্দা, আল্লাহর প্রশংসা বাদ দিয়ে নয়। দুনিয়ার ভিতরে যতই কাজ করো না কেন, দুনিয়ার ভিতরে সংসার করবা, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। চাকরি করো, ব্যবসা করো, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। দুনিয়ার কাজে মগ্ন হইয়া যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলো কেউ ভুলে যাবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। এর মানে এই নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দেখছেন না। আল্লাহ পাকের কোনো ঘুমের প্রয়োজন নাই, কোনো খানার প্রয়োজন নাই, আমার আল্লাহর চিন্তার প্রয়োজন নাই, টেনশনের প্রয়োজন নাই, বিবির চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত টেনশন থেকে মুক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন খানা থেকে মুক্ত, সব কিছু পরেশানি থেকে আল্লাহ মুক্ত। সুতরাং বান্দা ঘুমিয়ে যাও, 24 ঘন্টায় আল্লাহর নজর তোমার উপর রয়েছে। সুবহানাল্লাহ। 24টা ঘন্টার কোথায় কি করো না করো সব চিন্তা আল্লাহ পাক, সব নজর, তার কুদরতি নজর সব সময় তোমার উপর আছে। সুবহানাল্লাহ। এমনকি বান্দা গভীর রজনীতে তুমি ঘুমিয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি রাতের বেলা ঘুমাও, মনে করো না আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই সময় ঘুমিয়ে আছে, আমাকে দেখে না। না না, সারাদিন কাজ করার পর বান্দা যখন রাতের বেলা ঘুমাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নামিয়ে আসিয়া ওই সময়টাতে আল্লাহ রহমতের সমস্ত দরজা খুলে দেয়, আর বান্দাদেরকে ডাকতে থাকে, ও বান্দারা, কার গুনাহ মাফের প্রয়োজন, কার রিজিকের প্রয়োজন, কার দুনিয়ার সমস্যা আমি আল্লাহর কাছে চাও। এই মুহূর্তে দুনিয়ার সব মানুষ ঘুমন্ত, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের ভান্ডার খুলিয়া তোমাকে দেওয়ার জন্যই অপেক্ষায় রয়েছি। তাহলে আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নেওয়ার জন্য প্রস্তুত নই। ঠিক কিনা? দেওয়ার জন্য আল্লাহ পাক প্রস্তুত। এই জন্য আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সমস্ত প্রশংসা একমাত্র আমার আল্লাহর জন্য। কোরআনের শুরুতে আল্লাহ পাক এই কথা বলার মাধ্যমে বান্দাদেরকে সতর্ক। আচ্ছা, কোরআনের শুরুতে আমার আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই কথা বলার মাধ্যমে আমার আল্লাহ বান্দা বান্দিকে সতর্ক করিয়া দিলেন, ও বান্দারা, দুনিয়ার ভিতরে যত কাজ আছে করো, কোনো সমস্যা নাই, কিন্তু দুনিয়ার ভিতরে থাকিয়া সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া ভুলে যাইও না, আল্লাহর কথা ভুলে যেও না। দুনিয়ার কাজে মগ্ন হইয়া আল্লাহর কথা ভুলে যেও না। এই জন্য আমার আল্লাহ কোরআনের শুরুতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিয়া তার প্রশংসার কথা বলেছেন। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোরআনের শুরুতে আল্লাহ পাক এইভাবে সূরাতুল ফাতিহায় আল্লাহ পাক তার প্রশংসার কথা বললেন।
এরপরের আয়াতে আমার আল্লাহ আর রহমানির রহিম, আল্লাহ পাক বান্দার উপর দয়াময় এবং করুণাশীল। আল্লাহর মতো দয়াবান কেউ নাই। দুনিয়ার দিকে তাকায়া দেখো, যেই বান্দা নামাজ পড়ে না, আল্লাহ পাক কোনোদিন তার রিজিক বন্ধ করে নাই। যেই বান্দা নামাজ পড়ে না, আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, যেই বান্দারা আমার আল্লাহর হুকুম মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করিয়া অক্সিজেন বন্ধ করে দেন নাই। কোন ইমানদার, কোন কাফের দুনিয়াতে বলতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমি নামাজ পড়ি না জন্য আমাকে অক্সিজেন কম দিয়েছে। কোন ইমানদার বলতে পারবে না দুনিয়াতে আমি নামাজ পড়ি আল্লাহ আমাকে অক্সিজেন বেশি দিয়েছে। আল্লাহর মতো দয়াবান রহমানুর রহিম আর কেউ নাই। এই জন্য আল্লাহ দুনিয়াতে বান্দার উপর রহম করেছেন। আর রহমানির রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর মতো দয়াবান আর করুণাময় দুনিয়াতে কেউ নাই। এই জন্য আল্লাহ দুনিয়াতে বান্দা বান্দি তোমাদেরকে আল্লাহ ধরবে না। দুনিয়ার ভিতরে নামাজ না পড়লেও দেখার ক্ষমতা দেয়, নামাজ না পড়লেও শোনার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, নামাজ না পড়লেও অক্সিজেন আল্লাহ বন্ধ করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমার উপর রহম করেছেন, কিন্তু আমার আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন অবশ্যই ধরে বসবেন। কিয়ামতের দিনও আল্লাহর মতো দয়াবান দুনিয়াতে কেউ নাই। কিয়ামতের দিনও আমার আল্লাহ তার রহমান নামের গুণ দেখাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন বান্দাকে বলবেন, ও বান্দা, দুনিয়াতে কে আমল করেছো আমাকে দেখাও। দুনিয়াতে কত আমল তোমার আমলনামায় ছিল, আজকে আমি আল্লাহর কাছে প্রদর্শন করো। আজকে আমি আল্লাহকে দেখাও দুনিয়ার ভিতরে কত আমল করেছিল, আজকে আমাকে দেখাও। ওই বান্দা যখন আমলনামা খুলিয়া দেখাবে, ফেরেশতারা যখন বান্দার আমলনামা খুলে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন বান্দা একটা মাত্র নেকির জন্য জান্নাতে যেতে পারছে না। কয়টা নেকি? সবাই বলেন কয়টা নেকি? আওয়াজ দিতে হবে, কয়টা? এই একটা মাত্র নেকির জন্য বান্দার জান্নাতে যাওয়ার উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, ও বান্দা যাও যাও, দুনিয়ার ভিতরে যাদের মায়ায় পড়িয়া আমি আল্লাহকে দুনিয়াতে ভুলে গিয়েছিলাম, দেখো তারা তোমাকে কেউ একটা নেকি দিতে পারে কিনা। এবার ওই আল্লাহর বান্দা মার কাছে দৌড় দেবে একটা নেকির জন্য, মা নেকি দিতে রাজি হবে না, বলবে তোমাকে আমি চিনি না, দুনিয়াতে কোনোদিন তোমাকে দেখি নাই। বাবার কাছে দৌড় দিবে, বাবাও সেদিন পরিচয় দেবে না। বাবা বলবে দুনিয়াতে তোমাকে আমি কোনোদিন দেখি নাই, দুনিয়াতে আমি বিবাহই করি নাই, তোমাকে আমি চিনি না, একটা নেকিও তোমাকে আমি আজকে দিতে পারবো না। আল্লাহর বান্দার মনটা এবার খারাপ, দৌড় দিবে স্ত্রীর কাছে, স্ত্রীকে গিয়ে বলবে, প্রাণের স্ত্রী, দুনিয়াতে তোমার জন্য কত কিছুই না করেছিলাম, দুনিয়াতে মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের জন্য কত কিছুই না আমি করেছিলাম, আজকে তোমার আমলনামা থেকে এই একটা নেকি আজকে আমাকে তুমি দিয়ে দাও। ওই একটা নেকি নিয়ে আজ আমি জান্নাতের ভিতরে যেতে চাই। তাকায় দেখো জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। ওই জাহান্নামে আল্লাহ পাক আজকে আমাকে নিক্ষেপ করে দিবেন যদি একটা নেকি না দিয়ে দাও। স্ত্রী বলবে দুনিয়াতে বিবাহ হয় নাই, দুনিয়াতে কোনোদিন তোমাকে দেখি নাই, একটা নেকিও দিতে পারবো না। চলে যাবে সন্তান সন্ততির কাছে, সন্তান সন্ততি পরিচয় দেবে না।
এবার আল্লাহর বান্দার মনটা খারাপ হয়ে গেল, চোখ দিয়ে পানি। দুনিয়াতে কাদের জন্য কি করলাম কেউ আজকে পরিচয় দেয় না। একটা নেকির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, একটা নেকি আমাকে কেউ দিতে রাজি হলো না। আল্লাহর বান্দা মনটা খারাপ করিয়া আল্লাহর দরবারে ফিরে আসতে থাকবেন। প্রতিমধ্যে দেখবেন একজন বান্দা তার চোখের মধ্যে পানি, চিন্তায় মগ্ন। জিজ্ঞেস করবেন, ভাই আজকে আমি দাঁড়ে দাঁড়ে গেলাম, এই একটা নেকি কেউ আমাকে দিয়ে সাহায্য করলো না, কি ব্যাপার, তোমার মনটা কেন খারাপ? ওই বসে থাকা আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ভাইজান এই একটা মাত্র নেকির জন্য তুমি জান্নাতে যাইতে পারবা না। মায়ের কাছে গিয়েছো, মা নেকি দিতে রাজি হয় নাই। বাবার কাছে গিয়েছো, বাবাও নেকি দিতে রাজি হয় নাই। সন্তান সন্ততি তাড়িয়ে দিয়েছে, কেউ তোমাকে নেকি দিতে রাজি না। আর আমার আমলনামার ভিতরে এই একটা মাত্র নেকি অবশিষ্ট রয়েছে। সুবহানাল্লাহ বলে। তুমি একটা নেকির জন্য জান্নাতে যাওয়ার সুযোগ নাই, আর আমার আমলনামার ভেতরে নেকি নাই, শুধুমাত্র একটা নেকি অবশিষ্ট রয়েছে। তবে আজকে আমি চাই আমার এই একটা নেকি যদি তোমাকে দান করে দেই, ওই একটা নেকি নিয়ে তুমি জান্নাতের ভিতরে যাইতে পারবে। আমার একটা নেকি তোমাকে আজকে আমি দান করে দিলাম, ওই একটা নেকি নিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া জান্নাতের ভিতরে চলে যাও। ওই আল্লাহর বান্দার কাছ থেকে একটা নেকি নিয়ে তার নেকি পূর্ণ করিয়া আল্লাহর দরবারে চলে যাবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এ গোলাম, আজ এই কিয়ামতের ময়দানে মা সন্তানকে ভুলে গেল, বাবা তার সন্তানকে ভুলে গেল, সন্তান তার বাবাকে ভুলে গেল, স্ত্রী স্বামীকে ভুলে গেল, স্বামীর কাছে স্ত্রীর কোনো খবর নাই। আজ এই কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই কিয়ামতের দিন ভাই ভাইকে ভুলে গিয়েছে, যেদিন কেউ কারো পরিচয় দেয় না। ও বান্দা তুমি বলো, তোমাকে একটা নেকি দিয়ে কে সাহায্য করলো? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্দে রব্বুল আলামিন। ঠিক বলেছেন, মার কাছে গিয়েছিলাম নেকির জন্য, মা পরিচয় দিতে রাজি হয় নাই। বাবার কাছে গিয়েছিলাম, বাবাও পরিচয় দিতে রাজি হয়নি। স্ত্রীর কাছে গেলাম, স্ত্রীও পরিচয় দিতে আর আমাকে রাজি না। কত আত্মীয় স্বজনের কাছে ঘুরলাম, কেউ আমাকে একটা নেকি দিতে রাজি হলো না। আল্লাহ মনটা খারাপ করিয়া তোমার দরবারে আবার আসতেছিলাম। রাস্তার মাঝে তোমার এক বান্দা, তার আমলনামার ভিতরে মাত্র একটাই নেকি অবশিষ্ট রয়েছে। ওই বান্দা দয়া করিয়া মায়া করিয়া একটা নেকি আমাকে আজকে দান করে দিয়েছে। নিজে জাহান্নামে যাবে, কোনো আফসোস নাই, কিন্তু ওই বান্দা চায় আমি যেন একটা নেকি নিয়ে জান্নাতে চলে যাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে গোলাম তাড়াতাড়ি করে চলে যাও। এই কিয়ামতের ময়দানে মা তোমাকে ভুলে গিয়েছে, বাবা তোমাকে ভুলে গিয়েছে, স্ত্রী তোমাকে স্মরণ করে নাই, সন্তান সন্ততিও তোমাকে স্মরণ করে নাই। আর এই ভয়াবহ ময়দানে কার এত দয়া, কার এত মায়া তোমাকে একটা নেকি দান করে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনিয়া ওই বান্দা যে একটা নেকি দান করেছে তাকে ধরে আল্লাহর দরবারে নিয়ে গেল। যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা, এই দুনিয়ার ভিতরে এই কিয়ামতের দিন, যেদিন কেউ কাউকে পরিচয় দেবে না, নিজের শরীরের দিকে তাকানোর সময় নাই, এত ভয়াবহ ময়দানে তোমার আমলনামায় মাত্র একটা নেকি ছিল, সেই একটা নেকি কেন তুমি তাকে দান করে দিলা? তোমার মনের মধ্যে এত দয়া, এত মায়া। আল্লাহর বান্দা এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে ভালো কাজ তেমন করতে পারি নাই, মানুষ হিসাবে খারাপ ছিলাম না। আল্লাহ এই কিয়ামতের ময়দানে দেখলাম
একটা নেকি নিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না। এই বান্দার একটা মাত্র নেকি কম। মার কাছে গিয়েছে, মা পরিচয় দেয় নাই। বাবার কাছে গিয়েছে, বাবাও পরিচয় দেয় নাই। আত্মীয় স্বজন কেউ পরিচয় দেয় নাই। ওই বান্দা জাহান্নামে চলে যাবে। আর আমার আমলনামায় মাত্র একটা নেকি, আমি তো এমনি জাহান্নামী। এই জন্য আমি চিন্তা করেছিলাম আমার এই ভাই যেন আমার নেকিটা পাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া জান্নাতে যেতে পারে। এই জন্য দয়া করিয়া মায়া করিয়া আমার ভাইকে আমি একটা নেকি দান করেছিলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে বান্দা, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের সামনে একটা সন্তানকে যদি আগুনের মধ্যে ফেলানো হয়, ওই মায়ের অন্তরের ভিতরে যত মহাব্বত তৈরি হয়ে যায়, ওই মায়ের অন্তরের ভিতরে যত মহাব্বত, তার থেকে কোটি গুণ মহাব্বত আমি আল্লাহর কুদরতি অন্তরে বেশি আছে। ওইটুকু মহাব্বত নিয়া তোমার ভাইকে বাঁচানোর জন্য তুমি একটা নেকি তাকে দান করে দিয়েছো। এখন দেখো আমি আল্লাহর কত মহাব্বত, আমি আল্লাহর কত মায়া, আমি আল্লাহর কত এখন দয়া। এবার তাকে দেখো, ও বান্দা তুমি এখন কোথায় যাইবা? বলে, আল্লাহ আমার আমলনামায় তো এখন কোনো নেকি নাই, আমি এখন জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম। আল্লাহ পাক ডাক দে বলে, রে বান্দা, সামনের দিকে লক্ষ্য করিয়া দেখো, যতদূর তোমার চোখ যায় ততদূর পর্যন্ত সব জাহান্নামীগুলোকে নিয়া তুমি জান্নাতের ভিতরে চলে যাও। আল্লাহর কত দয়া, কত মায়া, সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, একটা নেকি দান করেছে, তাকে আল্লাহ বলছে তোমার চোখ যত দূর যায়, আমি আল্লাহর দয়াটা এবার দেখো, চোখ যত দূর যায় সব নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও। আল্লাহর দয়া, আল্লাহর মায়া। এই জন্য আল্লাহ পাক বলছেন আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আল্লাহর মতো রহমানুর রহিম, দয়াবান, করুণাময় আর কেউ নাই দুনিয়াতে। দেখেন, যে নামাজ পড়ে না, আল্লাহ পাক চাইলে ওর অক্সিজেন একটু বন্ধ করে দিতে পারতো। অক্সিজেনটা আল্লাহ তাআলার হাতেই রয়েছে, আল্লাহ পাক অক্সিজেন বন্ধ করে দেন নাই। কেন দেন নাই? আল্লাহ পাক তিনি রহমানুর রহিম, তার নাম রহিম, দয়ালু, মানুষের উপর দয়া করেছে দুনিয়াতে। এই জন্য অক্সিজেনটা ফ্রি করে দিয়েছে, পানিটা ফ্রি করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেই জিনিসটা হইলে বান্দার, যেই জিনিসটা না হলে বান্দার চলার ক্ষমতা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সেই জিনিসটা বান্দার জন্য একদম ফ্রি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা ফাতিহার তাৎপর্য এত বেশি, গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এই একটা মাত্র আয়াত আলোচনা করতে সময়টা শেষ হয়ে গিয়েছিল। আর রহমানির রহিম এই আয়াতটার উপর সংক্ষেপে একটু কথা বলার চেষ্টা করলাম। আরো 1 ঘন্টা বলা যাবে, কোনো সমস্যা নাই। আল্লাহর আয়াতের তাৎপর্য শেষ হবে না। এর 3 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হলো বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক কে? কে? এটা জোরে কর না, কে? আল্লাহ। বিচার দিবসের মালিক আল্লাহ। আচ্ছা, চিন্তা হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো বলতে পারতেন যে আমি দুনিয়ার মালিক, আমি এই সমস্ত দুনিয়ার মালিক। আল্লাহ পাক তো এমনিই দুনিয়ার মালিক, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক স্পেশাল ভাবে বললেন আমি বিচার দিবসের মালিক। এই কথাটা যে বললেন, তার মানে এই কথাটার মধ্যে গুরুত্ব আছে, কিছু ইঙ্গিত লুকিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। বিচার দিবসের মালিক আমি ওই যে আমি যদি বলি এখানে আমাকে ছেলে এখানে আসছে, কেউ কটু কথা বললো, সে বললো ওই এলাকার মালিক কিন্তু আমি, তার মানে কিছু একটা বুঝাইলো আপনাকে, তাই না? কি বুঝাইলো? তার মানে ওখানে গেলে তোমার ক্ষমতা চলবে না। এই এলাকায় আসছে এই জন্য তুমি আমাকে এইরকম কথা বলছো, আমার এলাকায় গেলে তোমার খবর আছে, ওই এলাকার মালিক আমি। তার মানে সে কি বুঝাইলো? যে ওই এলাকায় গেলে তোমার বাহাদুরি ক্ষমতা চলবে না। তো আল্লাহ পাক কেন বললেন যে বিচার দিবসের মালিক? আল্লাহ পাক বান্দাকে বুঝাইয়া দিলেন যে দুনিয়াতে ক্ষমতা থাকবে, বাহাদুরি থাকবে, রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার যাই থাকো না কেন, দুনিয়াতে বিচার দিবসের ক্ষমতার একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা আল্লাহ পাক বুঝাইয়া দিলেন।
কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তুদুনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন এর সূর্য মানুষের মাথার উপরে নেমে আয়, ওই সূর্যটা মানুষের মাথার উপরে নামিয়া তাপ দেওয়া শুরু করে দেবে। এমন তাপের যন্ত্রণায় মাথার চান্দে ফেটে মগজগুলো ভাতের ফেনার মতো টকবক করে মাটিতে পড়া শুরু হয়ে যাবে। ওই সময় জাহান্নামের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে আসতে থাকবে। ওই সময় কে রাজা কে ফকির কারো কোনো হুঁশ থাকবে না, একটাই কথা হবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আজকে আমাকে বাঁচাও। ওই সময়টাতে নবীরা পর্যন্ত আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না, কারণ বিচার দিবসের মালিক আল্লাহ। যাই হোক, ওইদিকে কথা লম্বা না করি, কারণ এই সূরাটা শেষই করতে পারি না, আপনাদেরকে একটু যে শুরু থেকে শেষ পর্যন্ত শোনাবো। আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলে দিচ্ছেন যে ইয়্যাকা না'বুদু, যে বান্দা কার ইবাদত করো? আল্লাহর। কার ইবাদত? আল্লাহর। ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে কি চাই? সাহায্য চাই। তাহলে সাহায্য করার মালিক কে? সাহায্য করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে 13 জন মুসলিম সৈন্য সহস্রাধিক কাফেরকে পরাজিত করেছিল। কার সাহায্যে? কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার হয়ে যায়, আমি বান্দাকে ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে দিয়ে সাহায্য করি। সুবহানাল্লাহ অনেকে বলেনি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাহায্য করেন রব্বুল আলামিন। দুনিয়াতে আজকে আমাদের দোষে আমরা সাহায্য পাই না, ঠিক কি না? দুনিয়াতে আমাদের দোষে আমরা সাহায্য পাই না। সেই খলিফা খেলাফতের সময় আল্লাহর আইন ছিল, ছিল কিনা? খেলাফতের সময় মানুষ কথায় কথা এসে যায়, একটু বলতে হচ্ছে। মানুষের তৈরি করা আইন যে করে তাকে বলে তাগুত। কি বলে? তাগুত। কি বলে? তাগুত। তাগুত কাকে বলে? যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজের মন গড়া আইন তৈরি করে, তাকে বলে তাগুত। আর ওই তাগুতকে যারা মানে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইনকে যারা মেনে নেয় মনে প্রাণে, এদেরকে বলে মুশরিক। তার মানে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ হয় তাগুতের মধ্যে লিপ্ত, না হলে মুশরিকের মধ্যে লিপ্ত, ঠিক কি না? খেলাফতের যুগে আল্লাহর আইন দ্বারা, আল্লাহর আইন ছিল, আব্বাসীয় যুগের আল্লাহর আইন ছিল, কিন্তু আব্বাসীয় যুগের পর সর্বপ্রথম আল্লাহর আইনের বিরোধিতা করে নতুন করে আইন তৈরি করেছিল, মানুষের তৈরি করা আইন তৈরি করেছিল তাতারিরা। তারা বাগদাদকে ধ্বংস করেছিল, খেলাফতের মূল কেন্দ্রকে ধ্বংস করিয়া তারা নিজেদের মন গড়া আইন তৈরি করেছিল। যখন নিজেদের মন গড়া আইন তৈরি করলো, তাদের নেতা ছিল হলো চেঙ্গিস খান। নাম শুনেছেন না? এই চেঙ্গিস খান নিজের মন গড়া আইন তৈরি করেছে, মুসলমানদের বুকের উপরে কুড়াল মেরেছে। তারা নিজেদের মন গড়া আইন তৈরি করে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে, মানুষকে পরিচালনা করতে চেয়েছে। কিন্তু ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার এই আইনকে মানে নাই। তিনি আলেমরা সেই সময় প্রতিবাদ করেছে যে না, মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন আমরা মানব না, একমাত্র আইন মানব জমিন যার, আইন চলবে তার। বলেন সুবহানাল্লাহ। তাতারিদের সঙ্গে যুদ্ধ হলো, যুদ্ধে তাতারিরা পালায়ন করলো, অনেক তাতারি নিহত হলো, আবার জমিনে আল্লাহর আইন ফিরে আসলো। বলেন সুবহানাল্লাহ। ওসমানীয় খেলাফত চললো, এরপর মুঘল সাম্রাজ্য দ্বারা আমাদের ভারত উপমহাদেশও শাসন হলো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর আইনেই, আল্লাহর আইন ছিল, কিন্তু আবার আমাদের মুসলমানদের, আবার মুসলিম বিশ্বের বুকের উপরে কুড়াল মারলো। সেই 1757 সালে ইংরেজরা ভারত উপমহাদেশ আক্রমণ করলো। মুসলমানরা স্বাধীনতা হারিয়েছে, এটা বড় পরাজয় নয়। মুসলমানরা শোষণ হয়েছে, তাতেও দুঃখ নাই। মুসলমানরা স্বাধীনতা হারিয়েছে, এটাও দুঃখের বিষয় নয়। দুঃখের বিষয় হলো তারা কোরআন আল্লাহর আইনকে বাদ দিয়ে ব্রিটিশরা নতুন আইন প্রণয়ন করলো, ঠিক না? আবার তাগুদের কাছে, তাগুদ দ্বারা মুসলমানরা আবার আবদ্ধ হয়ে পড়ল। ওই সময়টাতে
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই তিনি একটা ফতোয়া জারি করলেন। কি ফতোয়া জারি করলেন? তিনি বললেন যে একটা দেশের ভিতরে যদি শতকরা 90 জন মুসলমান থাকে আর ওই দেশের মধ্যে যদি আল্লাহর আইন না থাকে ওটাকে ইসলামের দেশ বলাই যাবে না। তিনি বললেন একটা দেশের মধ্যে যদি শতকরা 5 জন মানুষ মুসলিম থাকে আর ওই দেশের মধ্যে যদি আল্লাহর আইন থাকে সেটাই ইসলামের দেশ। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন যেহেতু এখন এই ভারত উপমহাদেশে ব্রিটিশরা তাদের তৈরি করা আইন মানুষের উপর চাপিয়ে দিয়েছে, এটাকে ইসলামের দেশ বলার আর সুযোগ নাই, এটাকে বলা হয় এটা ইসলামের দেশ বলার আর সুযোগ নাই। সুতরাং যেই দেশের মধ্যে তাগুত থাকবে, যেই দেশের মধ্যে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষ মন করা আইন তৈরি করবে, যারা তৈরি করবে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। শুরু হয়ে গেল আলেমদের সংগ্রাম ব্রিটিশদের বিরুদ্ধে। অনেকগুলো যুদ্ধের ইতিহাস আপনারা জানেন। শেষ পর্যন্ত 1947 সালে ব্রিটিশরা ভারত উপমহাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? কিন্তু এই যে যখন আলেমরা এই ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো, ঘরে ঘরে আলেম ওলামাদের সন্তানরা ইতিম হতে লাগলো, ঘরে ঘরে আলেম ওলামাদের স্ত্রীরা বিধবা হতে লাগলো। 1 জন 2 জন নয়, 63,000 আলেম ব্রিটিশ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে। বলো সুবহানাল্লাহ। 63,000 আলেম জীবন দিয়েছে ভাই কিসের জন্য? আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? 63,000 মুখে শুনে মনে হচ্ছে খুব সহজ, মনে হয় খুব সহজ। 63,000 আলেম জীবন দিয়েছে কিসের জন্য? আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। 1947 সালে ব্রিটিশরা ভেঙে গেল, তাহলে আমাদের ভারত উপমহাদেশে থাকলো হিন্দু আর মুসলমান। হিন্দু আর মুসলমান থাকলো। মুসলিমরা অনুভব করলো এত বড় ভূখণ্ডের দরকার নাই, আমরা এমন একটা ভূখণ্ড চাই যে ভূখণ্ডের মধ্যে জমিন যার আইন চলবে তার, ঠিক কিনা? আমাদের মুসলিম শাসকরাই মুসলমানদের বেশি ধোঁকা দিয়েছে, ঠিক কিনা? 1970 সালের নির্বাচনে আপনারা অনেকে জানেন কি ছিল, যে যদি আমাদের রাজনৈতিক সেই মুসলিম শাসকরা যদি নির্বাচিত হয়ে আসে তাহলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না, ঠিক কিনা? কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না। মানুষ ভোট দিল, ভোট দেওয়ার পরে পাকিস্তান যখন সেই আমাদের ভোটের অধিকার দিল না, আমরা সংগ্রাম করে যুদ্ধ করে দেশকে স্বাধীন করলাম, ঠিক কিনা? কিন্তু যেই প্রতিজ্ঞা ছিল, যেই ওয়াদা ছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না, ইসলাম বিরোধী কোনো আইন হবে না। দেশ স্বাধীন হওয়ার পর মুসলমানদের সাথে গাদ্দারি করে ধর্ম নিরপেক্ষ মতবাদ দ্বারা সংবিধান প্রণয়ন করা হয়েছিল, ঠিক কিনা? কাজেই সেই যুদ্ধের পর আমরা ইসলাম বাংলা, আমরা সোনার বাংলা দেখলাম, আমরা তারপর সবুজ বাংলা দেখলাম, এখন তো ডিজিটাল বাংলা দেখতেছি, আবার স্মার্ট বাংলা দেখতেছি। কিন্তু এবার বাংলার মুসলমানদের দাবি একটা ইসলাম বাংলা দেখতে চায়, ইসলাম বাংলা আমরা দেখতে চাই। এই যে সংবিধান প্রণয়নের কথা বলা হচ্ছে, আমাদের সারা বাংলাদেশের আলেম ওলামাদের 3টা দাবি। 1 নাম্বার হচ্ছে ওই সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের কথা থাকতে হবে, ঠিক কিনা? বর্তমান সংবিধান, জুলাই বিপ্লবের পরে যে সংবিধান আমরা পেয়েছি, সেই সংবিধান সংস্কার করে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপনের কথা থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে ওই সংবিধানে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোনো আইন থাকতে পারবে না। আর 3 নাম্বার হচ্ছে এই সংবিধানে সারা বাংলাদেশের মুসলমানদের আলেমদের একটাই দাবি, ওই সংবিধানে যারা রাসূলকে গালি দিবে, কোরআনকে গালি দিবে, মা আয়েশাকে গালি দিবে, খাদিজাকে গালি দিবে, কোরআন নিয়ে যারা কটূক্তি করবে, এদের ফাঁসির আইন থাকতে হবে, ফাঁসির আইন থাকতে হবে। এটা সারা বাংলাদেশের মুসলমানদের দাবি। আর যদি তা না করে বাংলার জমিনে ইসলামকে কায়েম করার জন্য, কালিমার পতাকা উড়ানোর জন্য, যদি জালেমকে বিদায় করার জন্য 2000 যুবকরা জীবন দিতে পারে, 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি মুসলমান জীবন দিতে রাজি বাংলার জমিনে কালিমার পতাকা উড়ানোর জন্য, ঠিক কিনা?